বিষয়টি হচ্ছে আমি অক্টোবরের প্রফেশনাল মোড চালু করলাম। চালু করার পরে আমি বেশ কিছু ভিডিও আপলোড করলাম। আপলোড করার পরে এখানে কপিরাইট আসছে, ভায়োলেশন আসছে, কমিউনিটি গাইডলাইনে বাইরে গেছি এরকম আসছে, অনেক নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি। এক পর্যায়ে 1 মাস কাজ করার পরে ওইগুলো সমাধান করলাম। সমাধান করার পরে ফানি ভিডিও দেওয়া শুরু করলাম। তখন শুরু হলো ফেসবুকের আপডেট চলতেই আছে, আপডেট দিতেছে। আর আমরা যারা নতুন আছি তারা হিমশিম খাইতেছি প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে। এরপরেও হাল ছাড়িনি, ধৈর্য ধরে লেগে রয়েছি, ভিডিও আপলোড করতেছি। এক পর্যায়ে যাদেরকে নিয়ে ভিডিও করতাম তারা একসময় আর নাই আমার পাশে, তারা আর আমার সাথে ভিডিও করে না। তখন নিজেই ক্যামেরা ধরি। মাঝে মাঝে আমার ওয়াইফকে বলি মোবাইলে ক্যামেরা ধরার জন্য, মাঝে মাঝে বলি পথে ঘাটে যাকে পাই তাদেরকে বলি একটু ক্যামেরাটা ধরার জন্য। এভাবেই ভিডিও করে চালাচ্ছি আর কি। এক পর্যায়ে আসলাম, ডিসেম্বর মাস চলে গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস চলে গেল। ফেসবুকে সেট আপ দেওয়া শুরু করে দিয়েছে। অনেকেই পাইতেছে, অনেকেই পাচ্ছে না। আমার সাথে যারা কাজ করেছিল তারা পাইছে, কিন্তু আমি পাচ্ছি না। ধৈর্যহারা হয়ে গেছিলাম। তখন আমার সবচেয়ে কাছের মানুষ, আমার পরিবারের, আমার অর্ধাঙ্গিনী আমাকে বলল, ধৈর্যহারা হয়ো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তখন কাজ করতেছি, মনে অনেকটা সাহস পেলাম। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কাছের বন্ধুবান্ধব যারা আছে তারা বলতেছে, বড় ভাইরা আছে, যে সায়েম কাজ ছাড়া যাবে না, যেহেতু কাজ করতে আসছো তাহলে কাজগুলো ছাড়তে পারবে না, ধৈর্য ধরে লেগে থাকো। তখন মনে আরও অনেকটা সাহস পাইলাম যে সবাই যখন বলতেছে তে দেখি আর কয়েকদিন চেষ্টা করে। নিজেই ভিডিও তৈরি করা শুরু করলাম। যেখানেই যাই, কাজের পাকে পাকে, কারেন্টের বিদ্যুতের খুঁটি উপরে উঠতেছি, নামতেছি, বাজারে যাইতেছি, যে জায়গায় যেতে ভিডিও করা শুরু করলাম। ফানি ভিডিও ছেড়ে দিলাম। এক পর্যায়ে লোক নাই, লোকবল যার নাই, টাকা পয়সা যার নাই, সে সব কিছু পারে না। এরপরেও সেট আপ পাইতেছিলাম না। মনে করছিলাম যে কাজ ছেড়ে দেবো। আবারও কাছের মানুষগুলা যারা আছে তারা শক্তি দিল, মনে সাহস দিল যে ছাড়া যাবে না, ধৈর্য লেগে থাকো। ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ মাসও যাচ্ছে ভাব। হঠাৎ করে একদিন সকালে 11টার দিকে একজন ফোন দিল, আমার এক প্রিয় বোন। সে বোনটি ফোন দিয়ে বলল যে ভাই আমি তো সেট আপ পাইছি, আপনি কি পাইছেন? আমি বলছি না বোন, আমি সেট আপ পাই নাই, আমি মনে হয় পাবো না। তখন কলটা কেটে দিয়ে ঢোকার পরে দেখলাম সেট আপগুলো চলে আসছে। তখন অনেক আনন্দ হয়েছিল, চোখে অশ্রু আসার মতো। কিন্তু অশ্রু আমার চোখে দিয়ে আসে নাই। আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করি, এত সহজে আমার চোখে দিয়ে জল আসে না। কারণ একটা পুরুষ মানুষের চোখে এত সহজে জল আসে না। কতটুকু কষ্ট পেলে জল আসে পুরুষ মানুষ ছাড়া অন্য কেউ বুঝবে না। এরপরে আমি চেষ্টা করলাম কিভাবে কি করা যায়, সেট আপ দেওয়ার চেষ্টা করলাম। কন্টেন্ট মনিটাইজেশন আসছে বিদায় কি সফলতা আসছে? বাইরা আসে নাই। আপনি যখন পড়াশোনা করলেন, ভালো একটা পর্যায়ে রেজাল্ট
নিলেন করলেন, তখন কি আপনার সফলতা আসছে? না, এখান থেকে আপনি পাস করছেন। এই যে এতদিন পর্যন্ত পড়াশোনা করলেন, এইটার জন্য আপনি একটা সার্টিফিকেট পাইলেন। এখন এটা মেধাকে যদি আপনি কাজে লাগায় যদি এখান থেকে ভালো চাকরি করতে পারেন, তাহলে হয়তো আপনার সফলতা আসতে পারে। কন্টেন্ট মনিটাইজেশন আসছে আমার। এখন যদি পরিবার বড় না করি, ভিডিওতে ভিউজ না আনতে পারি, তাহলে এখানে কন্টেন্ট মনিটাইজেশন কেন? আরও কোনো মনিটাইজেশন থাকলেও এখানে কাজ হবে না। এজন্য সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই ধৈর্য নিয়ে যারা সেট আপ পাইছেন, কীভাবে ভিডিওতে ভিউজ আনা যায়, কিভাবে কাজ করা যায়, সামনের দিকে আগানো যায়, ওইভাবে চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন, তাহলেই আসবে সফলতা। সফলতা এভাবে আসে না। সফলতা আনতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়, তারপরেই সফলতা